Hello student, in this video I will discuss about d, delta and del and its difference. Okay, আমরা আগের ভিডিওটায় এইখানে শেষ করেছিলাম, অর্থাৎ সেকেন্ড লেকচারে যেটা দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড লেকচার আপ টু হোয়াট ইজ মেন্ট বাই ওপেন অ্যান্ড ক্লোজ সাইকেল। ওকে, অর্থাৎ সেখান থেকে আমি আবার শুরু করছি। ইন এ ক্লোজ সাইকেল the same working substance will recirculate again and again, and in the open cycle the same working substance will be exhausted to the surroundings after expansion. Okay, now we will discuss about the d, del and delta and their difference. এগুলো কেন বুঝতে হবে? কারণ আমরা জানো যে এই থার্মোডাইনামিক্স বা আমরা ম্যাথমেটিক্সে, অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্সের পার্ট যেগুলো আমরা থার্মোডাইনামিক্সে ইউজ করব, অ্যান্ড তার সঠিক যদি ধারণাটা না থাকে তাহলে আমরা ভুল করব। কারণ কখনো ডেলের জায়গায় আমি দেখেছি যখন এক্সামের খাতা দেখি তখন তো হামেশা এই ভুলগুলো করে থাকে স্টুডেন্টরা, অর্থাৎ তাদের নাম্বার কাটা যায়। যে কখনো ডেলের জায়গায় ডি বসিয়ে দিল, তখন পার্থক্যটা বুঝলো না। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স? ডেল্টা, ডি অ্যান্ড ডেল, অল থ্রি আর অ্যাব্রিভিয়েশন ফর দ্য ডিফারেন্স। এই তিনটেকেই আমরা ডিফারেন্স বলি, বাট আর ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস। অর্থাৎ আমরা এদের পারপাসটা আলাদা, প্রত্যেকটা ইউজ আলাদা। কোথায় ডেল, কোথায় ডি, কোথায় ডেল্টা ইউজ করবো সেটা আমাদের বুঝতে হবে। ডেল্টা, ট্রায়াঙ্গেল ডেল্টা, যেটা represent the difference between any two points. ধরলাম এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, এটা এ এটা বি, তাহলে বি মাইনাস এ, অর্থাৎ এটাই হবে আমাদের ডিফারেন্স। তাহলে এটাকে আমরা ডেল্টা বলবো, অর্থাৎ ট্রায়াঙ্গেল ডেল্টা বলবো। অর্থাৎ ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্টস ইজ নোন অ্যাজ ডেল্টা। Let there are 2 points x2 and x1 in some Cartesian coordinate system, then delta x referred to x2 minus x1, okay, or a to b, that's mean b minus a, that is delta equal to, আমরা এখানে যেমন x2 and x1 নিয়েছি তার মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি বাই ট্রায়াঙ্গেল ডেল্টা। ওকে, and what is the d? D, that is, this d represents the continuous chains, that is the 2 points which are infinitesimally close or small chains, infinitesimally differ mean খুব অল্প chains, but it will be continuous. What is that? D represent a continuous difference between any 2 points or total difference delta x equal to dx, or the delta x tends to dx when x2 minus x1 tends to 0, অর্থাৎ খুব জিরোর কাছাকাছি যদি ডিফারেন্সটা হয়, এটা যদি কন্টিনিউয়াস হয়। আমি এরকম এক্সাম্পল দিই, অর্থাৎ যে আমরা কি করি, 2 minus 1 that is 1, 3 minus 2 that is 1, 4 minus 3 that is 1, অর্থাৎ 1 2 3 4 এই যে আমরা যে কাউন্টিংটা করছি তাদের মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু সেই 1, অর্থাৎ দিস ইজ দ্য চেঞ্জ, কন্টিনিউয়াস চেঞ্জ, দিস ইজ দ্য কন্টিনিউয়াস চেঞ্জ, যে 1 1 1 1, অর্থাৎ এই ডিফারেন্সটা। আমি এটা বলছি না যে 5 minus 2 equal to 3, তারপরেই হয়ে গেল 3 minus 2 equal to 1, অর্থাৎ এই যে ডিফারেন্স 1, ডিফারেন্স 3, ডিফারেন্স 2 এইরকম নয়। কন্টিনিউয়াস চেঞ্জ মানে দেখো 2 minus 1, 3 minus 2, 4 minus 3, অর্থাৎ এই যে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা কিন্তু 1 1 1 1, ক্লিয়ার? অর্থাৎ কন্টিনিউয়াস চেঞ্জকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। সো what is the d? D represent the continuous difference between any 2 points or total differential delta x tends to dx when x2 minus x1 tends to 0,
that is difference between 2 points x2 and x1 is infinitely small. And what was the del? What is the del? Del represent the sudden change or partial change due to the multiple variables. Del x is used when x depends on the multiple variables, hence it refers to the partial difference, and dx refers to the total difference. Okay, so del is the partial difference where d is the total difference. Clear? এটাকে আরো ক্লিয়ারলি বলতে গেলে আমরা দেখো এই যে আমরা একটা গ্রাফ ড্র করছি, দেখো এই হঠাৎ আমি দেখতে পেলাম যে এইখানে এটা লাইক ইসিজি যে আমি কন্টিনিউয়াস একটা কার্ভ ছিল সেটা সাডেনলি চেঞ্জ, অর্থাৎ এই যে স্মল চেঞ্জ দ্যাট ইজ পার্শিয়াল একটা হঠাৎ অর্থাৎ সাডেন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ডেল রিপ্রেজেন্ট দ্য সাডেন চেঞ্জ অর পার্শিয়াল চেঞ্জ ডিউ টু দ্য মাল্টিপল ভেরিয়েবলস. Del x is used when that's mean x depends on multiple variables. That is আমি বললাম যে z x and y এর উপর ডিপেন্ড করছে, তখন আমরা তার del ইউজ করব. ওকে, অর্থাৎ মাল্টিপল ভেরিয়েবল যদি হয় তাহলে তখন আমরা del ইউজ করব, অর্থাৎ পার্শিয়াল চেঞ্জ বোঝানোর জন্য আমরা ডেলটাকে ইউজ করব. ক্লিয়ার? নাও পারফেক্টলি ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি, আমি যেমন জেড ধরলাম, জেড ডিপেন্ডস অন এক্স ওয়াই. এখন আমি এখানে ধরো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমরা নিচ্ছি ধরো ফাই. ওকে, যে ফাই একটা কোয়ান্টিটি, সো এ কোয়ান্টিটি সেড টু বি পারফেক্টলি ডিফারেন্সিয়াল হোয়েন ইট স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন. আমাদের কিছু কন্ডিশন মেনটেন যদি যে করবে তাকে আমরা perfectly differential quantity বলবো. What are they? Phi must be a state function and single valued. তাহলে phi যেটাকে আমরা পারফেক্টলি ডিফারেন্সিয়াল বলতে পারবো কখন? ফার্স্ট কন্ডিশন হলো phi must be state function and single valued, অর্থাৎ একটাই ভ্যালু হবে, মাল্টিপল ভ্যালু নয়, যে x এর ভ্যালু তুমি তিনটা পেলে সেরকম নয়, ওর একটাই ভ্যালু পাওয়া যাবে. ওকে, d phi will be the independent of path of transformation between two specified states. অর্থাৎ দুটো স্পেসিফাইড স্পেস বা স্টেটস এর মধ্যে কি হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে. ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ যেটা দ্যাটস মিন স্টেট ফাংশন. ওকে, সো আমরা phi must be state function এটা আগেই থেকেই বলছি, অর্থাৎ d phi will be independent of path of transformation between two specified states বলতে পারি, a and b. হ্যাঁ, শুধু তাদের দুটো স্টেটের উপর ডিপেন্ড করবে, কিন্তু তারা এ কোন পাতে গেছে, হ্যাঁ, সে কোথা দিয়ে ঘুরে গেল সেইটা ডিপেন্ড করছে না. হোয়াট ইজ দ্য সাইক্লিক? অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় সাইক্লিক ইন্টিগ্রাল. তার মানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি ফাই মাস্ট বি ইকুয়াল টু 0. এটা কেন? এ থেকে বি, বি থেকে সি, আলটিমেটলি সে আবার এতে ফিরে এলো, তার মানে টোটাল চেঞ্জটা আমি দেখতে পাবো 0, কারণ ও অরিজিনাল পজিশনে যদি ফিরে আসে. অর্থাৎ থার্মোডাইনামিক্যাল বিভিন্ন স্টেট ও চেঞ্জ হতে থাকবে, v1 থেকে v2, v থেকে v3 এরকম চেঞ্জ হতে থাকে, আবার v1 এ যদি ফিরে আসে দ্যাটস মিন ডেল্টা v ইকুয়াল টু 0, দ্যাটস মিন সাইক্লিক প্রসেস. অর্থাৎ সাইক্লিক ইন্টিগ্রাল d phi মাস্ট বি ইকুয়াল টু 0. দ্যাটস মিন change of phi of the system in the cyclic process is 0. Clear? Then if phi is the function of temperature pressure, then del 2 phi del t del p equal to del 2 phi del p del t. দেখো এখানে দুটো উল্টে গেছে, এখানে del t del p লিখছি, আবার এখানে del p del t লিখছি. ওকে, ইটস অলওয়েজ দ্য ইউলারস রেসিপ্রোকাল রিলেশন. অর্থাৎ এই যে রুলটা, এই রুলটাকে বলা হয় ইউলারস রেসিপ্রোকাল রিলেশন. ইউলারস ম্যাথমেটিশিয়ান, তার যে রুল আছে একটা, অর্থাৎ ইট ওবেজ ইউলারস রেসিপ্রোকাল রিলেশন.
let phi is a function of x and y, আমি একটু আগে যেটা বলছিলাম z is a function of x y, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন দ্যাটস মিন ডি ফাই, আমরা অলরেডি বলেছি যে ডি ইজ dx আমরা যেটাকে বলেছিলাম সেটা টোটাল ডিফারেন্সিয়েশন, বা ডেল এক্স যেটাকে বলছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন মাল্টিপল ভেরিয়েবল হয়, অর্থাৎ আমরা এখানে ফাই যেটা, সেই ফাইটাকে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যান্ড ওয়াই এর উপর ডিপেন্ড করছে, তার মানে মাল্টিপল ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে। দ্যাটস মিন we can write d phi equal to del psi del x, okay, del phi del x at y dx plus del phi del y x dy। এই যে টোটাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমাদের এইটাকে আমাদের মাথায় রাখতে হবে যে টোটাল যে ডিফারেন্সিয়েশন সেটা অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সামেশন। দেখো আমরা এইটা দেখে মনে হচ্ছে, দেখো এই যে dx del x কেটে গেল, dx del x কেটে গেল, কিন্তু আমরা কাটতে পারি না কেন, এটা ডেল আর এটা ডি, ওকে, তাতে আমাদের মনে হচ্ছে কি যে ডি ফাই এটা টোটাল ডিফারেন্সিয়েশন, এই যে ডেল ফাই প্লাস ডেল ফাই এদের জন্য সামেশন, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সামেশন। তাহলে অ্যাকর্ডিং টু the rule, Euler's reciprocal rule, দেখো আমরা কি লিখতে পাচ্ছি, d phi equal to অর্থাৎ total differentiation of phi equal to partial differentiation of phi এর summation, that's mean d phi equal to del phi del x at y dx plus del phi del y x into dy। এই যে del phi del x at y, এই পুরো জিনিসটাকে আমরা এম বলতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা বলছি এম, এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট, ওকে। অ্যান্ড এই পুরো জিনিসটা অর্থাৎ ডেল ফাই ডেল ওয়াই এক্স, এটাকে আমরা এন বলতে পারি, ক্যাপিটাল এন, আর ডিওয়াই তো ডিওয়াই আছে, ওকে। অর্থাৎ এইভাবে আমাদের এই ইকুয়েশনগুলোকে লেখা হয়, অর্থাৎ ডেল ফাই ডেল এক্স ইজ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ phi with respect to x. If phi is the exact differentiation, then del y x equal to del n del x y, which is Euler's reciprocal relation। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাবো যে এইটা ডাবল ডিফারেন্সিয়েশন আর এটা ডাবল ডিফারেন্সিয়েশন, এটা ডাবল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই, আর এটা ডাবল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই এক্স ইকুয়াল হবে অ্যাকর্ডিং টু ইউলার্স রেসিপ্রোকাল থিওরি, ওকে। এখানে দেখলাম ডেল টু ফাই ডেল টি ডেল পি ইকুয়াল টু ডেল টু ফাই ডেল পি, এই ডেল পিটা এখানে গেছে, এটা এখানে এসছে, ওকে। তাহলে এইখানে আমাদের তাই যে এখানে ডেল ওয়াই, এইখানে ডেল ওয়াই, জাস্ট এইদের পজিশনটা পাল্টে গেছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু ইউলার্স রেসিপ্রোকাল থিওরি আমরা কি দেখতে পেলাম, ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই। নাও দিস ইজ ভ্যালিড when phi is an thermodynamical function and state function, এটাকে আমরা আগেই বলেছি স্টেট ফাংশন, and internal energy E, enthalpy S, gives free energy G, entropy S, and work function A, all are state function। আমরা ফার্স্ট বলে নিচ্ছি দিস ইজ স্টেট ফাংশন, তারপর আমরা দেখব, প্রুফটা দেখব। সো দিস ইজ দ্য স্টেট ফাংশন। এগেন ফর আদার ফাংশন phi for which of the above equation is not valid is a path function, and d phi is inexact differentiation, okay। And according to cyclic rule, total differentiation d phi equal to is the summation of what partial differentiation del phi del x y dx plus del phi del y x dy। If a change occurs at a constant phi, then d phi must be equal to 0. That's mean it is actually total differentiation. So total differentiation must be equal to 0 if
a change occurs at a constant phi. Constant phi means there is no change of phi. So d phi must be 0. So 0 equal to del phi del x y dx plus del phi del y x dy. So rearranging it, del phi del x y into del x del y phi into del y del phi x equal to -1, which is known as cyclic rule. Okay, so after this then I will give you the next lecture. Okay, thank you.